হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আমাদের গল্প। এই ব্লগে আমরা এত রেডি শেডি হয়ে যাচ্ছি সিনেমা দেখতে, সপ্তডিঙার গুপ্তধন। বাইরে মারাত্মক গরম, কিন্তু তার মধ্যেও আমরা এই দুপুরবেলা রেডি হয়ে বেরোচ্ছি, কারণ এমনি উইকেন্ড, তোর অন্য স্লটের টিকিটগুলো অ্যাভেলেবেল ছিল না। দিদি সামার ভ্যাকেশনে এসছে বাড়িতে, তো সবাই মিলে হঠাৎ করে প্ল্যান হলো আমরা সিনেমা দেখতে যাব। অনেকদিন সিনেমা দেখতেও, কিন্তু বাড়ি থেকে যেই বেরিয়েছি অলমোস্ট রিগ্রেট করছি। এত বাইরে রোদ্দুর দেখেই তো ভয় করছে, কি করে যে যাব, এখানে এই অবস্থা। বাট যেতে তো হবেই, টিকিট কাটা রয়েছে। কিন্তু মা, দিদি, বুবু এদের সাথে দেখা হওয়ার লোকটা সামলাতেই পারছিলাম না। দিদিরা কাল এসেছে, কিন্তু আমি যেতে পারিনি, তাই আজকে ওদের সাথে দেখা হবে। তো আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। ও মা, রাস্তায় গিয়ে দেখি রাস্তায় তো লোকজনই নেই, এই দু একজন ছাড়া, আর আমরা ছাড়া পুরো রাস্তায় প্রায় ফাঁকা। এই গরমে সত্যিই কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না। এখান থেকে ডায়মন্ড প্লাজা যেতে ওই লাগে 10 মিনিট মতো, কিন্তু রাস্তা আজকে এতটাই ফাঁকা যে আজ তার আগেই হয়তো পৌঁছে যাব। আর এই হলো আমার বাবার অফিস। এই নাগেরবাজার ফ্লাইওভারটায় উঠলেই আমার খুব নস্টালজিক লাগে, কারণ এখান থেকে নামলেই আমার বাড়ি। এখানে উঠলেই মনে হয় বাড়ির দিকেই চলে যাই। তো আমরা এসে গেছি ডায়মন্ড প্লাজা। মা, দিদি, কাকিমা, বুবু সবাই চলে এসেছে টাইমে মানে একটু তো লেট হয়েছে। 3:40 সিনেমা ছিল, তখন অলরেডি 3:50 বেজে গেছে। কিন্তু পিভিআরে সিনেমা স্টার্ট হতে একটু টাইম লাগে, তো আমরা যখন গেছি সিনেমা তখনও স্টার্টই হয়নি। সিনেমাটা খুবই ভালো লেগেছে, অনেক দিন পর বাংলা সিনেমা দেখলাম। আমার মা তো বেশ কয়েক বছর পর এই সিনেমা হলে এলো, সিনেমা দেখতেই যায় না, তো সবাই মিলে সিনেমা দেখতে গিয়ে বেশ মজা হয়েছে। এর মধ্যে হয়েছে এক কাণ্ড। আমার দিদির ছেলে মানে তান, ওকে তো বাড়িতে রেখে আসা হয়েছে, ও ঘুমাচ্ছিল বাবার কাছে। কিন্তু ইন্টারভ্যালের মধ্যেই সে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে শুরু করেছে বায়না যে ওকেও নিয়ে আসতে হবে ডায়মন্ড প্লাজাতে। তো বাবা কি করবে? সিনেমা শেষ হতেই শুনি সে নাকি টাইম জোনে ঢুকেছে, মামাদের সাথে বাবার সাথে ঢুকে সেখানে খেলাধুলো করছে। তো আমরাও একটু গেলাম, টাইম জোনটা একটু ঘুরে ঘুরে দেখলাম, কত কিছু যে রয়েছে, বেশ মজার লাগে। তো সে ওখানে অলরেডি বসে পড়েছে সিটের ওপর, দিয়ে কি যেন একটা করছে। যতক্ষণ তান এখানে খেলছে ততক্ষণ আমরা ঠিক করলাম যে একটু ডায়মন্ড প্লাজাটা ঘুরে আসবো, স্টোরগুলো একটু দেখে আসবো কি কি রয়েছে না রয়েছে। তো দিদিরও কিছু জিনিস কেনার ছিল, তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর আমরা চলে গেলাম কেএফসিতে, কারণ তান খাবে ফ্রাইড চিকেন। কিন্তু ডায়মন্ড প্লাজায় আসবো আর সরোজের চা খাবো না তা কি হয়? তাই বেরিয়ে এই গরমের মধ্যেও আমাদের চা খেতেই হবে। এরপর আমরা বাড়িতে ডিনার করে এই ফিরছি, এই তখন বাজে প্রায় রাত 11টা। এই ছিল আজকের আমাদের গল্প। আবার একটা নতুন গল্প নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাও লাইক করে দেবেন।